সানডের একটা স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা তোমাদের কাছে একটা সুন্দর চিকেন কারি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। সবার আগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু অন্যরকমভাবে চিকেন কারিটা করেছি। নর্মালি চিকেন কারি আমরা ঘরে যেভাবে করে থাকি তার থেকে একটু আলাদাভাবে করেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই একেবারে দুখানা আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, তার সাথে অবশ্যই আছে চিকেন। আলুগুলোকে আমি একটু মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে আমি এটা কড়াইতে এখন একটু ভেজে নেব। দুটো আলু দেওয়ার কারণ একটাই, যে আমার ঘরে আলু খাওয়ার লোক নেই, তার জন্য আমি আলুটা দুখানা জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে আমি দিয়েছি, কেন এই রেসিপিটাতে এই আলুটা একটু লাগে। আলুটা দেওয়ার পরে অল্প করে হলুদ নুন দিয়ে ভালোভাবে এটা একটু ভেজে নেব। আর এখানে প্রায় 700 গ্রামের মতন চিকেন আছে, একটু বড় বড় পিস করাই আছে। লেগের পিসগুলো আমি একটু মাঝখান থেকে ভালো করে একটু চিড়ে নিয়েছি, যাতে ভালোভাবে মশলাগুলো যেন ঢুকে যায়। দেখতেই পাচ্ছ খুব ছোটো না, মিডিয়াম সাইজ বলা যেতেই পারে। ভালোভাবে আলুগুলোকে দুটো পিঠ ভেজে নিয়ে এখন আমি একটা জায়গায় আলুটা তুলে রাখছি। আর এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে একটু ফ্রাই করে দেব। চিকেনের মধ্যে কোনোভাবে এখন আমি নুন হলুদ কোনো কিছুই দিইনি। প্রথমেই একটা লেগ পিস ছেড়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ একেবারে কীরকমভাবে তেলটা চিরবির করে ফুটে উঠেছে। তো আগে হলে এটা ভীষণ ভয় পেতাম, মানে লাফিয়ে চলে যেতাম অনেকটা দূরে। এখন আর ভয় পায় না, রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, ওইটুকু তেল গায়ে লাগলে কিচ্ছু হয় না। তো এটা মনে করেই সামনে দাঁড়িয়ে ভাজতে থাকি। তো যাই হোক, এখন চিকেনগুলো সব কটাই এখানে দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে কিন্তু খুব কড়াভাবে ভাজলে চলবে না। এই দেখতে পাচ্ছ হালকা হালকা একটা লাল লাল হয়েছে, সেই রকমভাবেই চিকেনটাকে এখানে ভেজে নিতে হবে। চিকেনটা এইভাবে ভেজে নিলে চিকেনের থেকে যেটা অনেক সময় অনেকের খুব আষ্টে গন্ধ লাগে, তা সেই জিনিসটা একদম চলে যায়। আর তার থেকেও আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে চিকেনটা না ছিবড়া ছিবড়া হয় না। খুব সুন্দর গ্রেভির মধ্যে যখন আমি এটাকে দেব, খুব সুন্দরভাবে মানে নরম হয়, খেতে সেটা খুবই সুস্বাদু লাগে। তো এখন আমার দুই দিকটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এই রকম হালকা হালকা লাল ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি তেল থেকে এটা ছেঁকে নিয়ে, যাতে তেল না থাকে সেইভাবে চিকেনগুলোকে আমি সব উঠিয়ে একটা পাত্রে রেখে দেবো। আর যেই তেলটা ছিল দেখো, সেই তেলটা একটু বেড়ে গেছে। বেড়ে যাওয়া মানে চিকেনের থেকেও তো একটু তেল বেরোয়। এই তেলের মধ্যে যখন আমি পেঁয়াজের টমেটো এই সমস্ত দিয়ে মশলাটা বানাবো, সত্যি খুব ভালো হয়। তখন যেটুকু চিকেন ছিল আমি সব এক এক করে তুলে এখানে রেখে দিলাম। এখন ওই তেলটার মধ্যেই আমি কিছু ফোড়ন দেব। এটা হচ্ছে এখানে দারচিনি, এলাচি 3টে থেকে 4টে ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর হাফ চামচের মতন আমি এখানে জিরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে এখন নাড়তে থাকবো, যাতে করে একদম সিমে করে করছি, আঁচ একদম কমিয়ে দিয়েছি যাতে কোনোভাবে জ্বলে না যায়। এখন বেশ কিছুটা ভাজার পরে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই স্মেলটা যখন বেরোবে, এরপর আমি এক এক করে সব অ্যাড করতে থাকবো। এখানে আমি বড় দুখানা পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে পাতলা করে লম্বা লম্বা করে কেটেও এখানে দেওয়া যেতেই পারে। আমি এখানে ছোট ছোট করে কেটেছি, কারণ এখানে আমি এটা চিকেন কারি বানাচ্ছি, সেই কারণে আমি এইভাবে এটা কেটে মশলাটা আমি রেডি করব, যাতে খুব সহজেই এটা খুব তাড়াতাড়ি এটা বেশ একদম মাখা মাখা হয়ে যায়।
দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ পরে এটা এই রকম হয়ে গেছে। এবার এখানে আমি আদা রসুন বাটা বেশ কিছুটা বেটে রেখে দিয়েছিলাম, সেখান থেকে 2 চামচের মতন আদা রসুন বাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে পেঁয়াজটার সাথে এটা মিশিয়ে দেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এটা এখন আমি ভালোভাবে মেশাতে থাকছি। আর যারা নতুন আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখছো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবার ভেজে রাখা চিকেনটাকে আমি ম্যারিনেট করব। এখানে আমি বড় চামচে 3 চামচ দই নিয়ে নিয়েছি, টক দই আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার সাথে কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি 2 চামচ। আর এটা তো ঝাল হবে না, জাস্ট রঙের জন্য, তাই বড় 2 চামচ নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ধনের পাউডার, ধনে গুঁড়ো, বেশ কিছুটা ধনে গুঁড়ো এখানে আমি অ্যাড করে নিয়েছি, ওই মানে ছোটো চামচের 2 চামচের মতন। তার সাথে সাথে হাফ চামচ গরম মশলা পাউডারও আমি এখানে দিয়ে দিলাম। এটা ভালোভাবে এখন মাখবো। তার আগে তোমাদের দেখাই, এখানে আমি টমেটো, বড় একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর সেটা আমি এখন এর মধ্যে পেস্টটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, আদা রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এটা এখন ভালো করে কষাতে থাকবো, যাতে টমেটোর কাঁচা গন্ধ কোনোভাবেই না যায়। যে কোনো মশলা আমরা যখন দিই সেটা বেশ কিছুক্ষণ না কষালে তার যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা টমেটো হোক বা রসুন হোক, সেটা খুব বাজে লাগে আর কি, যদি কষানোটা ঠিক মতো না হয়। এখানে আমি বেশ কিছুটা হলুদ অ্যাড করেছি, কেননা হলুদ আমি চিকেনটা যে ম্যারিনেট করেছি সেখানে কিন্তু আমি হলুদ দিইনি। এখানে হলুদটাও আমি এই মশলাটার সাথে সুন্দরভাবে মিশিয়ে দিলাম, যাতে পুরো মশলাটার সাথে এটা মিশে যায়। আর পরিমাণ মতো, স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। এখন এটা বেশ কিছুক্ষণ আমি এটা কষতে এখানে রেখে দেব, কষাতে থাকবো। আর তার মধ্যে আমি এটা ভালোভাবে চিকেনটা আমি মেখে নেব সব মশলাগুলো দিয়ে। এখানে চিকেনটা 15 মিনিটের মতন রাখলেই হবে, বেশি সময় রাখার দরকার নেই। তার মধ্যে আমার টমেটোটা খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশে গেছে, আর আমি আলু দুটো এখানে দিয়ে দিয়েছি। আলু দুটো কিন্তু আমি এইরকম সাইজের আলু এই চিকেন কারিটার সাথে মানে গোটা আলুটাই থাকে, এর চেয়ে বড়ো সাইজের আলু হলে 2 পিস করে নেওয়া যেতেই পারে। এবারে 15 মিনিট পরে এই চিকেনের মধ্যে বেশ মন ভরে এক মুঠো তো দিইনি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সেই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এখন এখানটাও দেখলাম মশলাটা আমার ঠিকঠাক মতন একদম হয়ে গেছে, সুন্দরভাবে কষে গেছে, তেল ছেড়ে গেছে। তো সেই কারণে আমি এখন পুরো চিকেনটা এখানটায় মশলা শুদ্ধ আমি এই পেঁয়াজের গ্রেভিটা যেটা বানিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে ওপর থেকে নিচ অবধি, নিচে মানে বারবার করে আমি ওটা চিকেনটার সাথে মশলাটা খুব সুন্দরভাবে যাতে মিশে যায় সেইভাবে আমি এটা নাড়তে থাকছি, যাতে প্রত্যেকটা চিকেনের পিসগুলো যেন একদম ঠিকঠাক মতন মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়। তো এইখানে তো চিকেন তো বেশি সময় লাগে না, আলুটা হতে একটু সময় লাগবে, তার জন্য আগে থেকে কিন্তু আমি কোনোভাবেই জল দেবো না। এটা চিকেনটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এইভাবে ওপর নিচ করে একটু নেড়ে নিয়ে তারপরে এটা কষতে কিন্তু আমি আরও 10 থেকে 15 মিনিটের মতন কিন্তু আমি এটা রেখে দেব। বেশ কিছুক্ষণ আমি কোনো ঢাকনা দিইনি, এরপর কিন্তু আমি এখানে একটা ঢাকনা দিয়ে দেব। আর খুব সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা জাস্ট টেস্টের জন্য দিয়েছি, মানে ব্যালেন্স করবে, যেহেতু এখানে টক দই আর টমেটো রয়েছে, সেই কারণে চিনিটা দিলে একটু ঠিকঠাক ব্যালেন্স হয়ে যাবে। আর অনেকে যদি টক দই না দাও তাহলে এখানে আরও দুটো, মানে চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা আরও একটু বেশি করে টমেটো পিউরিটা দিতেই পারো, যেটা আমরা ঘরে বানাই সেই টমেটো।
এটা পেস্ট করাটা। আর এখানে দেখো আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু এখনও অবধি ঢাকনা দিইনি, বেশ ফুল আছে, কিন্তু আমি প্রথমে বেশ কিছুক্ষণ রেখেছি যাতে সুন্দরভাবে পেঁয়াজের সাথে এই মশলাটার সাথে এটা মিশে যায় চিকেনটা। এরপর আমি একটা ঢাকনা দিয়েছি। ঢাকনা দেওয়ার একদম 10 মিনিট পর ঢাকনাটা যেই খুললাম তখন দেখলাম বা খুব সুন্দর একদম তেল ছেড়ে গেছে। দেখতে পাচ্ছ সাইড থেকে তেলগুলো কীরকম বেরিয়ে এসছে, কারণ চিকেনের নিজেরও যে একটা মানে রান্না করতে গেলে তার একটা তেল ছাড়ে, সেটা শুদ্ধই বেশ মানে একটা খুব সুন্দর কষানোটা হয়েছে, গন্ধ ছেড়েছে, বেশ হয়ে এসছে আমার। কিন্তু এখানে তো আর রান্নাটা শেষ হয়নি। এখন এখানে আমাকে বেশ কিছুটা সেই মশলা মাখানো জলটা আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব, কেননা আলুটাকে সেদ্ধ করতে হবে। আলুটা তো খুব সামান্য অল্প সময়ের জন্য ভেজে রেখেছিলাম, তারপরে কষতে কষতে যতটুকু সেদ্ধ হয়েছে আর যেটুকু সেদ্ধ হওয়ার এই জলটা দিয়েছি, এই জলটার মধ্যেই ওটা সেদ্ধ হবে। চিকেনের অলরেডি লেগ পিস থেকে একটু একটু করে চিকেনে ছাড়তে শুরু করেছে, মানে চিকেনটা মোটামুটি তো আমার হয়েই এসেছে, আর সেদ্ধটা হয়ে এসছে। আর আলুটা আমি কিছুক্ষণ আগে একটু ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম যে না, আমার আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে বিশেষ কিছু আর দেওয়ার নেই, শুধু নামাবার আগে অল্প করে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম। আর এইখানে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে পুরো চিকেনটা আমি এখানে ঢেলে নিলাম। চিকেনের কারিতে দেখতেই পাবে তোমরা যে এখানে কোনো পেঁয়াজ বা টমেটো আলাদা করে কিন্তু তোমরা দেখতে পাবে না, কেননা যেহেতু এত সুন্দরভাবে গ্রেভিটার সাথে মিশে গেছে। তো এই রকম গ্রেভি আমি চিকেন কারির জন্য চাইছিলাম। তো আমার এটা একদম সুন্দরভাবে আমার এটা রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ ছেড়েছে। কাঁচা লঙ্কা আমি বারবার করে কয়েকটা সুন্দর করে একদম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এখনও আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ধনে পাতাও দেওয়াটা খুব দরকার ছিল, কিন্তু এই সময় আমার ধনে পাতাটা আমার কাছে ছিল না। কেমন লাগলো তোমাদের এই চিকেন কারি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের এই চিকেন কারির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও। যারা নতুন এসে আমার চ্যানেলে এই রেসিপি বা আমার ব্লগ দেখো তাদেরকে জানাই যে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে। চলো, টাটা।